হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড আফটারনুন। আর আমি সেজেগুজে সবাই তোমরা জানো পুজো দিতে যাচ্ছি। এটা কালী পুজো দিতে যাওয়ার পার্ট 2। আর ছোটো সোনাই সরি বড় সোনাকে দেখতে পেলে ও সরে গেল। আমি ফোনটা যখনই অন করেছি ও কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না বড় সোনা। আবার যখন মন চায় তখন বলে মামাই ক্যামেরায় দেখাও, না হলে ও সবসময় ক্যামেরার সামনে থেকে সরে যেতে চায়। ওর বাপি সবসময় আমার এই ভিডিওর থেকে একটু দূরে থাকতেই পছন্দ করে। তো আমি চলেই এলাম, দেখতেই পেয়েছো ঠাকুরতলায়। আর এই দেখো ঝিক চিক 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 মানে রেলগাড়ি হয়েছে। ঠাকুরের তলায় ভিড় দেখেছো? পুজো দিতে যাওয়ার কি পরিমাণে লাইন পড়েছে। আমি কিন্তু শত লাস্ট। হ্যাঁ গাইস, দেখতে পেয়েছো কত লম্বা লাইন? এই পুরো লাইনটাকে আমাকে ঠেলে ঠেলে এখন ঠাকুরতলায় যেতে হবে। মায়ের মায়ের দর্শন কি আর এমনি এমনি পাওয়া যায়? তো অনেক কষ্ট করে আমি মিডিল পজিশানে এসেছি, দেখতেই পাচ্ছ। আমার পেছন দিকে ওগুলো আছে আর সামনের দিকে এইগুলো আছে। এখনও এতটা লম্বা লাইন। আসলে এখানে হচ্ছে যে 8-10টা গ্রাম থেকে পুজো আসে, অনেক জাগ্রত আমাদের জ্যোতির্মায়ের মা। আর প্রচুর ভক্তরা আসে পুজো দিতে, দেখতেই পাচ্ছ। অনেক কষ্ট করে গেটের কাছে এসেছি। বোধহয় আমি 1 ঘন্টার ওপরে লাইনে দাঁড়িয়ে থাকার পর তারপরে দেখলাম আরতির পঞ্চপ্রদীপ এসেছে। আমিও একটু তাপ নিয়ে নিলাম। আর আমার সঙ্গে যেহেতু বড় সোনা, ওর কাকিমা, ছোটো সোনা সবাই এসেছিলো, আমি বললাম আমার পুজো দিতে দেরি হবে, তো সেই জন্য আমি পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম। আর এদিকে এদিকে চল দেখো আরতি চলছে কিন্তু এখনও। আমি পুজোটা দিয়ে আমি কিছুক্ষণ একটু আরতি দেখলাম। বেশ ভালো সুন্দর আরতি হচ্ছিল। মায়ের ওখানে তো বসাই যাচ্ছে না, আজকে মায়ের দালানে বসাই যাচ্ছে না, এত পরিমাণে ভিড়, প্রচুর ভিড়, প্রত্যেক বৎসরই হয়। তো তারপরে এই যে একটু ধূপ জ্বালিয়ে দিচ্ছি, আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। প্রত্যেক বৎসর উৎসবে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়, অনেক দূর দূর থেকে মানুষ আসে, মায়ের ভক্তরা আসে। আর অনেক জনসমাগম হয়, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো এখানটা হচ্ছে মহাদেবের মন্দির। মা কালী আছে আর মহাদেব থাকবে না তা কখনো হয়? এখানে হচ্ছে মহাদেবের মন্দির। আর মহাদেবকে তোমাকে অন্য আগে যখন জল ঢালতে এসেছিলাম তখন দেখতেই পাচ্ছ মহাদেবের মানে পুজো হচ্ছে, ভোলে বাবার পুজো হচ্ছে এখানে। সবাই এখানেও মোমবাতি জ্বালছে। আর এই দেখো এদিকে হচ্ছে তুলসী মঞ্চ। তারপরে এখানটা হচ্ছে, ওখানটাও হরি গাছ দেওয়া আছে, তো সেই জন্য ওখানেও সবাই পুরো মানে মোমবাতি ধূপ দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর মায়ের দালানটা তো পুরো ভর্তি। আর দালানের এখানটা ঢাক বাজানো হচ্ছে। আর দালান ছেড়ে দিয়ে মানে তারপরেও অনেক ভিড়। আর এই দেখো এদিকে ভোগ খাওয়ানো হচ্ছে। কত সিট পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক সিট পড়েছে। মানে হচ্ছে যে দুপুর 11টা 11:30টার পর থেকে খাওয়ানো হচ্ছে, সেই থেকেই কিন্তু মানুষ খেয়ে যাচ্ছে। এখন বোধহয় 2:30টার মতন বাজে, ঠিক আছে, এখন 2:30টার মতন বাজে, এখনও সিট চলছে। পুরো সন্ধে অবধি খাওয়ানো হবে, প্রচুর প্রচুর লোক খাবে। আর আমিও দাঁড়িয়েই আছি। আর এদিকে দেখো সবাই অনেক গল্প করছে, আনন্দ করছে, কথাবার্তা বলছে। সারা দিন রাত মানে 3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, অমাবস্যা থেকে অনুষ্ঠানটা হচ্ছে এখানে। আমিও দাঁড়িয়ে আছি ভোগ খাবো বলে পুজো দিয়ে, দেখতেই পাচ্ছ। এইটা হয়ে গেলেই হয়তো আমি বসে যেতে পারবো। তো তারপরে এই যে খিচুড়ি ভোগ খেয়ে নিচ্ছি। খিচুড়ি আলুর দম, অন্য অন্য বৎসরে করে খিচুড়ি আলুর দম চাটনি বোঁদে পাঁপড় করে, কিন্তু এবছরে শুধু খুব মানে খিচুড়ি আর আলুর দমই হয়েছে। প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে মানে তো প্রচুর পরিমাণে ভক্তরা বেড়ে যাচ্ছে, সেই জন্য এত দায়িত্ব নেওয়ার মতন আর লোক নেই। আর দেখো আমাদের খাওয়ার পর আরও কত ভিড় হয়ে গেছে। দেখো আমরা যখন খেয়েছি তখন তবু একটু কম ভিড় ছিল, তারপরে আমার খাওয়া হয়ে যাওয়ার পর দেখো আরও লোক বেড়ে যাচ্ছে। তো তারপরে আমি আমার যাটা বাড়ি চলে আসছি, দেখতেই পাচ্ছ। বেশিক্ষণ থাকা যাবে না, ছোটো সোনা ভীষণ বিরক্ত করবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এখনকার মতন টাটা বাই।